ইউসুফ পাঠানকে জেতানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছিলেন। ঠিক কি বলেছেন আজ হুমায়ুন কবির দেখুন। ইউসুফ পাঠানকে ভোট দেয়, এই ইউসুফ পাঠানকে ভোট দিয়ে জেতানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে নির্দেশ দিয়েছিল। তার নির্দেশ কার্যকরী করতে গিয়ে আমি হিন্দু সমাজের মানুষকে বলেছিলাম 1 মে 2024 সন্ধ্যা 7টায়, তার আগে 30 এপ্রিল 2024 24 ঘন্টা আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসে, যেখানে 70-72% মুসলিমের বাস যে জেলায়, সেই জেলায় এসে তিনি আমার বুকের উপরে দাঁড়িয়ে আমাকে দাঙ্গাবাজ আখ্যা দিয়েছিল। আমাদেরকে উল্টো করে টাঙিয়ে সিধা করার কথা বলেছিল। তার প্রতিবাদ করে তৃণমূলের এইসব জেলার এমএলএ নেতা, অনেক বড় বড় এখন কোঅর্ডিনেটর হয়েছে, তারা কোনোদিন মুখ খুলেনি। এই হুমায়ুন কবিরকে তার প্রতিবাদ করতে হয়েছিল। আমি অনুতপ্ত, দুঃখিত। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে সেদিন এই হিন্দু ভাইদের মনে যে আঘাত পেয়েছিল, আমি তার জন্য আজকে প্রকাশ্য এই লক্ষ লক্ষ মানুষের সামনে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভবিষ্যতে এরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর কথায় হুমায়ুন কবির আর কোনোদিন কোন সাম্প্রদায়িক কোন উস্কানিমূলক কথা বা কাউকে জিতানোর জন্য কাউকে আঘাত করার কথা হুমায়ুন কবির বলবে না, আপনারা ভরসা রাখতে পারেন। আমি প্রকাশ্য 1 মে 2024 সন্ধ্যা 7টায় যে কথা বলেছিলাম, সেটার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়। আমি কৌশিকদার কাছে যাব। কৌশিকদা, ভয়ঙ্কর অভিযোগ করছেন তো হুমায়ুন কবির। আমরা জানি এখনো তিনি সাসপেন্ড রয়েছেন, কিন্তু দল কোনো ব্যবস্থা নিয়েছে কিনা আমাদের জানা নেই। তিনি একেবারে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বলেছিলেন, তাই তিনি ওরকম কথা বলেছিলেন। দেখুন, হুমায়ুন কবির একটি রাজনৈতিক ধান্দাবাজ এবং একটি রাজনৈতিক ভাঁড়ে পরিণত হয়েছেন। উনি আমাদের নেত্রী সম্পর্কে যে কথাটা বলেছেন সেটি সর্বৈব রূপে মিথ্যে কথা। ওনার এই মিথ্যের বেসাতি সারা পশ্চিমবঙ্গের মানুষ পরিষ্কার রূপে বুঝে গেছে। একটা মানুষ রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া হলে, আপনি যার বিরুদ্ধে বিভিন্ন বিশেষণ ইউজ করছেন কৌশিকদা, কিন্তু দল তো শুধু তাকে সাসপেন্ড করেছে, এখনো তো দল কোনো ব্যবস্থা নেয়নি, এখনো তো দলই রয়েছেন তিনি। না, দল সাসপেন্ড থাকলে তিনি দলে থাকেন কি করে? উনি দল থেকে সাসপেন্ডেড, উনি দল থেকে নিলম্বিত। তার মানে উনি আর দলে নেই, এটা একদম ক্যাটেগরিক্যালি মুখপাত্র হিসেবে বলছি উনি দল থেকে নিলম্বিত। উনি এমন একটি চরিত্র যিনি শূন্যে থেকে যাওয়া সিপিএম এর সঙ্গে একটা হোটেলে বসেও মিটিং করতে পিছ পাওয়ান না। উনি যেটাতে ভেবেছিলেন সেইটাতে উনি দেখছেন কোনো মতেই সম্ভব হচ্ছে না, সেই জন্য উনি এখন উন্মাদের মতো পাগলের প্রলাপ বকছেন। ওনার কথার কোনো রাজনৈতিক গুরুত্ব পশ্চিমবঙ্গের কোনো মানুষ দিচ্ছে বলে আমাদের মনে হয় না। তরুণ জ্যোতি, দেখো, হুমায়ুন বাবু ফাঁকা ফ্ল্যাটে মানে সেলিম বাবুর কাছে ঘন্টাখানেক লেনিন বোঝার পর, একে অপরের মন বোঝার পর তার মন পরিবর্তন হয়েছে কিনা আমি জানি না। তিনি ক্ষমা চাইছেন কেন? ক্ষমা তো চাওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজনীতির স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা নিচে নামতে পারেন সেটা হুমায়ুন কবিরের বক্তব্য থেকে পরিষ্কার। আমি বুঝে নিতাম বলছো যে হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না দল, কিন্তু কৌশিকদা স্পষ্ট বলছেন যে দলে তিনি আর নেই, কিন্তু সাসপেন্ড মানে এক্সপেল নয়, এটা আমরা জানি। খুব সুন্দর কথা বললে তুমি, ধন্যবাদ তোমাকে। তোমাকে একটা ছোট্ট জিনিস বোঝাই। বক্তব্য কি ছিল? 30% হিন্দুকে কেটে ভাগীরথীর জলে ভাসানো। ওই বক্তব্যের পর তার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে? কেন হয়নি বলতো? কারণ তিনি বক্তব্যটা রেখেছিলেন রাজ্যের পুলিশ মন্ত্রীর নির্দেশে। পুলিশ মন্ত্রীর নাম জানো তো? মমতা বন্দ্যোপাধ্যায়। হুমায়ুন কবিরের কথা আজকে আমি বিশ্বাস করতাম না যদি আর কি হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হতো। ওই বক্তব্যের পর হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হয়েছে। আজকে ঝুলি থেকে বিড়াল বেরোচ্ছে। হুমায়ুন বাবু আজকে সেলিম বাবুর কাছে আবার বলছে, সেলিম বাবুর সাথে ফাঁকা হোটেল রুমে ঘন্টাখানেক লেলিন বোঝার পর তার মন পরিবর্তন হচ্ছে কিনা আমি জানি না, ইররেলিভেন্ট। আর দাদা এক্ষুনি বলছো না হুমায়ুন বাবু ভার হতে পারে, হুমায়ুন ভার। কেসটা কি বলতো? এই হুমায়ুন বাবু হচ্ছে এমএলএ, কৌশিক দা শুধুমাত্র একজন মুখপাত্র। কে কতটা যোগ্য ছিল এটা বোঝা যাচ্ছে।
উনি দলের এমএলএ হয়েছিলেন টিকিট পেয়ে, হুমায়ুন- কৌশিক না, দাস হতে পারে। সামান্য একজন মুখপাত্র। সেটা কে সামান্য- ভার? আমি কার সামান্য প্রয়োজনীয়তা বেশি? মুখপাত্রটা অসামান্য, কার সেটা প্রয়োজনীয়তা আমার বেশি? দলের কার সিদ্ধান্তের ব্যাপার, প্রয়োজনীয়তা বেশি? কিন্তু সেটা এই আমার দলের লোকটাকে সিদ্ধান্তের সাম্প্রদায়িক ব্যাপার। কাজে ব্যবহার কিন্তু করেছিল মমতা ব্যানার্জি। আজকে তো এই তোমার লোকটাকে হুমায়ুনকে ব্যবহার করেছিল এই মমতা ব্যানার্জি। বক্তব্য আমরা বলতে হিন্দুদের শুনেছি বিরুদ্ধে অত্যাচার যে করে। এর থেকে মমতা কিন্তু বন্দ্যোপাধ্যায়ের এই RSS এর কীর্তির মুখ্যমন্ত্রী জন্য চাই, বিজেপির ভগবান মুখ্যমন্ত্রী মমতা চাই। বন্দ্যোপাধ্যায়কে ফলে ক্ষমা আমরা করতে তো পারে, বলছি ও BJP সাধারণ দালাল। হিন্দুরা করবে না। বেশ, দেখুন হুমায়ুন কবির ঠিক এই একই প্রসঙ্গে, অর্থাৎ তার সেই 70-30 মন্তব্য প্রসঙ্গে প্রথমবার ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে ঠিক কি ব্যাখ্যা দিয়েছিলেন তিনি, শোনাবো এবার। বিজেপি সম্পর্কেও সাম্প্রদায়িক দলটা ব্যবহার করলেন, একাধিকবার সাম্প্রদায়িক শব্দটা বললেন। আপনার সেই বিতর্কিত বক্তব্য যে 70% আর 30% ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেবো, তো এরপরে তো রাজ্যের অধিকাংশ মানুষ মনে করে যে হুমায়ুন কবির একজন সাম্প্রদায়িক রাজনীতিবিদ, সাম্প্রদায়িক ব্যক্তিত্ব। আমি একবার আপনার অবশ্যই উত্তরে আসবো, কিন্তু তার আগে কি বলেছিলেন আপনি, যে নিয়ে এখনো স্টুডিও উত্তপ্ত হয়, দেখাবো। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। এটা তোমরা হাতির পাঁচ পা দেখেছো, কিন্তু যদি ভেবে থাকো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%, হুমায়ুন, আমি 1 মে 2024 সন্ধ্যা 7টার সময় শক্তিপুর গ্রাউন্ডে এই বক্তৃতাটা রেখেছিলাম। একদম। ওই দিন ঘটনাক্রমে রাজ্যের মুখ্যমন্ত্রী বড়ুয়া একটা জনসভায় এসেছিলেন। আমাকে 4:50 হেলিপ্যাডে ওঠার আগে আমাকে বলেছিলেন যে ইউসুফকে জিতাতে হবে এবং আবু তাহেরকে জিতাতে হবে, তারা হাঁটতে বসেছে। তাই আমি মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে আগের দিন 30 এপ্রিল বেলা 2টোর সময় শক্তিপুর এই যে আমাদের সিদ্দিকুল্লাহ চৌধুরীর দপ্তর প্রতাপ সংঘ লাইব্রেরির মাঠ থেকে শক্তিপুর থানার 50 মিটারের দূরে প্রতাপ সংঘ লাইব্রেরি মাঠ, সেই মাঠ থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি বলেছিল আমাকে টার্গেট করে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে দাঙ্গাবাজ মুখ্যমন্ত্রী আখ্যা দিয়েছিল, আর আমাকে টার্গেট করে বলেছিল বীরভূম মুর্শিদাবাদের 26টা ব্লক, তারপরে নদিয়ার কিছু এলাকা থেকে মাত্র 25,000 লোক একটা করে প্রতাপ সংঘ মাঠ থেকে যদি আমাকে বলে, মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে যদি যোগীজি আমাকে বলে মুসলমানদেরকে উল্টো করে টাঙিয়ে 7 পীড়া শায়েস্তা করে দেওয়ার ঘোষণা করে, আমি একবার না 100 বার মুর্শিদাবাদে দাঁড়িয়ে তার কাউন্টার করতে গিয়ে একথা বলবো। আর এবার আপনাদের সামনে রাখবো কুণাল ঘোষ, তার কি বক্তব্য দেখুন। ওনার এই গোটা বিষয়টাই তো হচ্ছে ভোটের দিন কাউন্টিং শুরু হওয়া পর্যন্ত, তো তারপরে তো আর এইসব কথাগুলোর কোনো জায়গা থাকবে না। তো সুতরাং যদি কেউ নিজের মন মতো করে বলে যায় আমার একে চাই, তাকে চাই, অমুককে চাই, একবার বলে ফেললেন আমি নিজেই মুখ্যমন্ত্রী হতে চাই, বিজেপির সমর্থন নিয়েও আমি মুখ্যমন্ত্রী হতে রাজি, ফলে এই ধরনের একটা রাজনীতি বা বিধানসভা নির্বাচন একটা সিরিয়াস বিষয়। এরম বালখিল্যপনা করে এটা সাময়িক প্রচার হতে পারে, এর সঙ্গে বাংলার উন্নয়ন বা সিরিয়াস পলিটিক্সের কোনো সম্পর্ক নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।